সৃজা, সৃজা, সৃজা। বঙ্গভঙ্গের ফলে শুরু হয়েছিল আন্দোলন। ভারতে বাংলায় চলছিল তখন দেশভাগ, মানুষে মানুষে দাঙ্গা। অবিভক্ত বাংলা বিভক্ত হবে না। বঙ্গভঙ্গে মাস্টার তার ভূমিকাও ছিল অবিনশ্বর। আজ থেকে প্রায় 120 বছর আগে লর্ড কার্জন এই বিভাজনের ঘোষণা করেন। তারপরে ব্রিটিশ শাসকেরা রাজনৈতিকভাবে অবিভক্ত বাংলাকে বিভক্ত করেন কাঁটাতারের মাধ্যমে। এভাবেই বহু বছর কেটে যায়। ভারতের মাটিতে ভারত মাতার সন্তানদের ক্রোধ ক্রমশ বাড়তে থাকে। ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্যে প্রাণ ত্যাগ করেন ভারত মাতার সন্তানেরা। তবুও থামেনি বিপ্লব। ওই 3 রঙের ধ্বজা উত্তোলন করাই ছিল প্রত্যেকের উদ্দেশ্য। হঠাৎই গায়ে কাঁটা দিয়ে উঠল। শোনা গেল সেই অক্ষত অমর উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এরপর দেশে বিপ্লবের বায়ু ক্রমশ প্রসারিত হতে লাগলো। চলে এলো 1947 সাল। প্রতিটি ভারতবাসীর রক্ত তখন থার্মোমিটারের পারদের শীর্ষে। 22শে জুলাই 1947। এই দিন গেরুয়া, সাদা, সবুজ এবং মাঝে নীলাভ অশোক চক্রের ধ্বজা প্রথমবার ভারতীয় বাতাসের সাথে মেলবন্ধন করল। 15ই আগস্ট ব্রিটিশ সরকার সম্পূর্ণরূপে ভারত হতে বিদায় নিল। অবশেষে ভারত মাতা ও সন্তানদের বিজয় হলো। ভারতের জাতীয় পতাকার 3টি রং, তাই নাম ত্রিরঙা, এবং মাঝে 24টি শাখা বিশিষ্ট অশোক চক্র। জাতীয় পতাকার 3টি রঙের প্রথমেই গেরুয়া, শৌর্য, সেবা ও ত্যাগের প্রতীক। সাদা, শান্তি ও পবিত্রতার প্রতীক। সবুজ, কর্মশক্তি, নির্ভরতা, জীবন ধর্মের প্রতীক। অশোক চক্র দেশের উন্নতি ও প্রগতির প্রতীক। কত নেতাজি প্রাণ দিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীনভাবে বসবাস করছি। পরাধীনতার কিঞ্চিত ধারণাও আমাদের নেই। আমরা কখনো উড়ছি, কখনো নাচছি, কখনো আবার গাইছি। সৃজা, দেখে যা কি হচ্ছে। হ্যাঁ, ইতিহাস কেমন ছিল ব্রিটিশ শাসন। ক্ষণিকের মাঝে খানিকটা ইতিহাস বইয়ের লেখাগুলো পড়ে আমাদের দেহ মনে লড়াইয়ের আগুন জ্বলে ওঠে। আবার কখনো হঠাৎই কেঁদে ফেলি আমাদের দেশের মা, বাবা, ভাই, বোনেরা তাদের প্রাণ ত্যাগ করে গেছেন শুধুমাত্র আমাদের স্বাধীনতার জন্য। তারা কেউই স্বাদ পেল না এই স্বাধীনতার। তবুও আমরা স্বাধীনতা পাওয়ার পরও এখনো সন্তুষ্ট নই। বন্দে মাতরম। ভারত মাতার জয়।